এই জিজি প্ল্যান্টটা কেনার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম না? আজকে আসেন এটাকে একটু মাল্টিপ্লাই করি। এই গাছটা কিন্তু অনেক জায়ান্ট সাইজের ডালপালা সহ ছিল। আমার যেটা প্রবলেম হচ্ছিল গাছটা নিয়ে সেটা হলো এই গাছের ডালগুলোর মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না। কিছু কিছু ডাল একদিকে বাঁকা, কিছু কিছু ডাল আরেক দিকে বাঁকা, কিছু কিছু ডাল সোজা হয়ে আছে, কিছু কিছু ডাল একদম বেঁকে নিচু হয়ে আছে। তো আমি চাচ্ছিলাম একদম সোজা সোজা একই শেপের যে ডালগুলো আছে ওগুলোকে এই টাবটার মধ্যে রেখে বাকি ডালগুলো কেটে আবার নতুন করে গাছ বানাতে, যাতে ওগুলোকে আমি আমার পছন্দ মতো অ্যাঙ্গেল ওয়াইজ নতুন একটা টাবে সেট করতে পারি। আমি এখন চাইলে এই গাছটাকে উঠিয়ে একদম রুট সহ ডালগুলোকে আলাদা করে ফেলতে পারতাম, কিন্তু সেটা আমি করব না, কারণ জিজি প্ল্যান্টের রুট কিন্তু একটু টাইট ফিট আটসাট জায়গা পছন্দ করে। যখন রুটটা একটা টাবের মধ্যে ভালো করে সেট হয়ে যায় তখন কিন্তু ও বেশি বেশি বেবিস পপ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই টাবটার মধ্যে কিন্তু অলরেডি একটা নতুন ডাল বের হচ্ছে। আমি একদমই এটাকে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আপনাদেরও যদি জিজি প্ল্যান্ট বেশি বেবিস পপ না করে আপনারা কিন্তু চাইলে গাছটাকে উঠিয়ে একটা ছোট পটে সেট করে দেখতে পারেন। ছোট পটে যদি ওর শিকড়টা ভালো মতো সেট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে বেবিস দিবে। তো আমি যেটা করব এখন, খুব শার্প একটা কেচি নিব যেটা দিয়ে আমি এক পোচে গাছগুলোকে কেটে ফেলতে পারি, যাতে গাছের ডালগুলো এবড়ো থেবড়ো হয়ে না যায়। তো আমি শার্প একটা কেচি ভালো করে পরিষ্কার করে আমার পছন্দ মতো ডালগুলোকে কেটে নিচ্ছি। তো এখন আমি যেটা করব, ফাঙ্গিসাইড নিয়ে কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিব, আর যেই ডালগুলো আমি কেটে রেখেছি সেগুলোতেও ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। এইবার যে কাজটা করব, এই ডালগুলোকে আমি একটু রেস্টে রাখবো, ধরেন 1 দিন বা 2 দিন। রেস্টে রাখার কারণ হচ্ছে এই ভিজা থাকা অবস্থায় যদি আমরা এটাকে সঙ্গে সঙ্গে পটিং করে ফেলি গাছের গোড়াটা কিন্তু পচে যাওয়ার একটা চান্স থাকে। এই কারণে আমি এটাকে একটু রেস্ট নিতে দিব যাতে ওর কাটা জায়গাটা একটু শুকায়। তো আজকে প্রায় অলমোস্ট 2 দিন হয়ে গিয়েছে। আমি এখন এই ডালগুলোকে নিয়ে পানির মধ্যে দিয়ে দিব। এই যে আমি বোতলে পানি নিয়েছি। এটাকে চাইলে কিন্তু এখন আমরা বালিতে, মাটিতে বা ধানের চিটার মধ্যে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারি, কিন্তু আমি আসলে পানিতেই প্রপাগেট করাটা বেশি প্রেফার করি, কারণ আমি দেখতে পারি ক্লিয়ারলি কি আপডেট, কি প্রগ্রেস এন্ড এভরিথিং, শিকড় বের হলো কি হলো না। তো এই কারণে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি পানির মধ্যে প্রপাগেশন করার। এই প্রপাগেশনটাই কিন্তু অনেক সময় লাগবে, মিনিমাম 1.5 থেকে 2 মাস লেগে যেতে পারে বা আরো বেশিও লেগে যেতে পারে। সো আইল কিপ ইউ আপডেটেড। যদি শিকড়ের দেখা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, বাই।